আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে। আমরা দুনিয়ার বুকে চলাফেরা করার সময় জেনে না জেনে শয়তানের প্ররোচনায় বিভিন্ন রকম ছোট বড় গুনার কাজ করে থাকি। এই গুনাহগুলির মধ্যে কিছু কিছু সগীরা গুনাহ এবং কিছু কবিরা গুনাহ রয়েছে। কবিরা গুনাহ তাদেরকে বলা হয় যেগুলি বড় গুনাহ, এবং সগীরা গুনাহ সেগুলিকে বলা হয় যেগুলি ছোট গুনাহ। আমরা শয়তানের প্ররোচনায় কিংবা জেনে না জেনে দিনের আলোয় রাতের অন্ধকারে এই গুনাহসমূহ করে থাকি। আল্লাহ এই গুনাহ সম্পর্কে এবং তার এই গুনার ক্ষমা সম্পর্কে কি বলেছেন, আমাদের এই গুনাহসমূহ কিভাবে ক্ষমা হবে বা কিভাবে মাফ হবে, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আন-নিসা এর ৩১ নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট করেছেন, যেখানে বলা হয়েছে, যার বাংলা তর্জমা হলো, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা কবিরা গুনাহ তা থেকে বিরত থাকলে আমি তোমাদের ছোট পাপগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন প্রত্যেক গুনাহ যার পরিণতিতে কুরআন ও হাদিসে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, অথবা আল্লাহর গজবের কথা এসেছে, অথবা লানতের কথা এসেছে, অথবা আযাবের কথা এসেছে, তা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহর সংখ্যা অনেক, কেউ কেউ তা 700 পর্যন্ত বর্ণনা করেছেন। ইবন আবি হাতেম উল্লেখ আয়াত দ্বারা প্রমাণিত হলো যে পাপ বা গুনাহ দুরকম, কিছু কবিরা অর্থাৎ কঠিন ও বড় মাপের গুনাহ, আবার কিছু সগীরা অর্থাৎ হালকা বা ছোট পাপ। এই কথাও প্রমাণিত হয় যে যদি কেউ সাহস করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তার সগীরা গুনাহগুলি নিজেই ক্ষমা করে দেবেন। যাবতীয় ফরজ ওয়াজিবগুলো সম্পাদন করাও কবিরা গুনাহ থেকে বাঁচার অন্তর্ভুক্ত, কারণ ফরজ ওয়াজিবসমূহ ত্যাগ করা কবিরা গুনাহ। বস্তুত যে লোক ফরজ ওয়াজিবসমূহ পালনের ব্যাপারে যথাযথ অনুবর্তিতা অবলম্বন করে এবং যাবতীয় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ স্বয়ং তার সগীরা গুনাহসমূহের কাফারা করে দেবেন। এখানে গুনাহার কাফারা হওয়ার অর্থ এই যে কর্তার সৎকর্ম সমূহকে সগীরা গুনার ক্ষতিপূরণ হিসাবে দেখিয়ে তার হিসাব সমান সমান করে দেওয়া হবে। জাহান্নামের পরিবর্তে সে জান্নাত প্রাপ্ত হবে। হাদিসে বর্ণিত রয়েছে যে কোনো লোক যখন সালাত আদায়ের জন্য উজু করে, তখন প্রতিটি অঙ্গ ধৌত হওয়ার সাথে সাথে তার গুনাহার কাফারা হয়ে যায়। মুখমণ্ডল ধুয়ে নিলে চোখ, কান ও নাক প্রভৃতি অঙ্গের পাপসমূহর কাফারা হয়ে যায়। কুল্লি করার সঙ্গে সঙ্গে জিহ্বার পাপের কাফারা হয়ে যায়, আর পা ধোয়ার সাথে সাথে ধুয়ে যায় পায়ের পাপসমূহ। অতঃপর যখন সে মসজিদের দিকে রওনা হয়, তখন প্রতিটি পদক্ষেপে পাপের কাফারা হতে থাকে। নাসাই 103 নম্বর হাদিস, প্রথম অধ্যায়, মুসনাদ আহমেদের 4র্থ অধ্যায়, 349 নম্বর হাদিস। আলোচ্য আয়াত দ্বারা একথাও বোঝা গেল যে উজু, সালাত প্রভৃতি সৎকর্মের মাধ্যমে গুনার কাফারা হওয়ার ব্যাপারে হাদিসে যা উল্লেখ হয়েছে তার অর্থ হলো সগীরা গুনাহ। কবিরা গুনাহ একমাত্র তওবা ছাড়া মাফ হয় না। বস্তুত সগীরা গুনাহ মাফের শর্ত হলো সাহস ও চেষ্টার মাধ্যমে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জন্য রয়েছে জান্নাত। সাহাবীগণ কবিরা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আল্লাহর সাথে কেউকে শরীক করা, মুসলিম কোনো আত্মাকে হত্যা করা এবং যুদ্ধের দিন ময়দান থেকে পলায়ন করা। মুসনাদ আহমদ 413 নম্বর হাদিস, 5ম অধ্যায়।
আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।